चैते दर्पणमार्जन भव महादावाग्नि निर्वापनं श्रेय कैरव चंडिका वितरण विद्यावद जीवनं नमित आस्वादनं सर्व आत्मसनातनं परम विजयते श्री कृष्ण संकीर्तनं नाम नाकारी बहुधा निज सर्व शक्ति तत्त्वदीपिता नियमित स्मरणेन काले तादिशि तव कृपा भगवानमपि दुर्दैवैः इह जनिना अनुराग दिनादि सुनिचन करुणीव सहिष्णुना अमानिना मानवेन कीर्तनिया सदा हरि न धनग न जनग न सुन्दरी कलितांग जगदीश कामये मम जन्मने जन्मन ईश्वरे भवताद् भक्तिरहैतुकितये ऐनन्दतनुज किङ्करपतिं मां विषमे भवाम्बुध कृपया तव पाद पंकजस्थित सदिशं विचिन्तय नयनाग्रदस्यु धारया तदनं गदगदरुद्धया गिरा कुलगै निर्चितं प्रभु कदा तव नाम ग्रहणे भविष्यति जुगाय तव निमेषन जुगाय निमेषन বলছে একবার এক পলক দেখতে না পারে কত যুগ অতিক্রান্ত হয়ে যায় আবেশ আয়াত আহারে মহাপ্রভুর এই শিক্ষাষ্টগুলি তাৎপর্য যদি কেউ পড়ে সে শান্ত হয়ে যায় শেষে কি বলছে আশ্চর্য পদার্থং বিনিষ্টম দর্শন মন মহাতাং করতু বা যথা তথা বা বিদ্ধাতু লম্পট মহৎ প্রাণ নাতস্তু সয় না পর এই 8টা 10টি শিক্ষাষ্ট ব্যাখ্যা করতে গেলে 4 ঘন্টা লাগে আমি সামান্য শেষ থেকে বলি প্রথমটাকে বলছে হরি নাম সংকীর্তন করলে তার কি হবে চিত্ত মার্জন হবে সে কারো নিন্দা করবে না কারো ক্ষতি করবে না তার অন্তরে ভালোবাসা যেন প্রেম জন্মাবে সে সকলকে করবে তৃতীয় কিতাব জ্বালাতে হবে হরি নাম সংকীর্তন করে যদি কিতাব জ্বালা দূর না হয় এত জ্বালা কিসের হরি নাম হচ্ছে না ঠিক মতো হরি নাম করছো না ওই জন্য প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন এই গ্রন্থ সামান্য নয় এই গ্রন্থকে অপ্রামাণ্য বলে তুমি প্রমাণ করতে চাইছো তিনি খুশি থাকো কিন্তু এই গ্রন্থের মর্ম জানো এই গ্রন্থে রায় রামানন্দ বলে একজন ভক্ত যার সাথে মহাপ্রভু 10 দিন সাধন তত্ত্বের কথা আলোচনা করলেন এই রায় রামানন্দ একটা পদ আমি বলে দিই এই পদটা ব্যাখ্যা করে আগে ভালো করে জেনো কি বলছে শুনে যাও সখী রে ওরে কমল উপরে আবের রেখা তাহার উপরে প্রেমের দেখা সর্বধরে ধরিতে যুগল চরণ আশ্রয় করে যুগল চরণ আশ্রয় করে যুগল চরণ আশ্রয় করে আহারে আশ্রয় করিয়া ধরিল যারা নিত্য সিদ্ধ দেহ পাইল তারা তাদের মাঝে লীলামৃত ধারা উদয় যায় আনন্দ নগরে বসতি তার সে প্রেমের সাগরে সাঁতারে যে ধরিতে অধরা না পারে সে আবার কি বলছে দেখো ফণির উপরে মনির স্থিতি তাহার উপরে প্রেমের
গতি, সামান্য মানুষ স্বভাবে বড়। আস্তে আস্তে কেন বলছি সামান্য মানুষ? আমি 3.5 হাতের মানুষ। ঈশ্বর তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের সত্তা ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গের কোণ। একটা প্রকাণ্ড অগ্নিকাণ্ড দাও দাও করে জ্বলছে ভবনের পেছনে। যখন স্ফুলিঙ্গ কোণ ছড়িয়ে পড়ে, কি গো, মুহূর্ত নিভে যায়। আমি নিভে যাব একটা প্রদীপ। কিসের অহংকার আমার? আমি যখন তখন নিভে যেতে পারি। নিতাই গৌর বলে, হরি হরি হরি। কিসের অহংকার মাগো? কিন্তু আমি নিভে গেলেও আবার তার সাথে মিশে যায়। কারণ আমি যে তার এই শরণাগত যদি কারো থাকে, তাই বলছে দয়ানন্দ, সামান্য মানুষ স্বভাব বড়, কহে রামানন্দ এ কথা বড়। তুমি এ কথার মর্ম যদি জানতে পারো, তুমি এ কথার যদি জানতে পারো, তবে জগতের কুসংস্কার দূর করিতে পারিবে। এ কথার মর্ম যদি জানতে পারো, তবে যবনের কুসংস্কার দূর করিতে পারিবে। কহে রামানন্দ এ কথা বড়। ধ্বনি মেয়েরা, হে রামানন্দ এ কথা কহে রামানন্দ এ কথা বড়। কহে রামানন্দ এ কথা বলো। রামানন্দের কথা বড়, এই কথা ধরে তুমি এগিয়ে চলো। কহে রামানন্দকে কথা বলো। ওই কথা ধরে এগিয়ে চলো। কহে নইলে রামানন্দ চলা বলা ঠিক হবে না গো। এই কথা ধরে তোমরা এগিয়ে চলো। নইলে চলা বলা ঠিক হবে না গো। ওই কথা ধরে তোমরা এগিয়ে চলো। চলা বলা ঠিক হবে না। কহে রামানন্দ এ কথা বলো। তাই তো এই মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সখীদের কাছে কাঞ্চার বলতে, সখী আমার এই বন্ধু যখন এই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, ইলাটির নাম কি? মাথুর। মাথুর কাকে বলে? মত্থাত জগৎ সর্বং ব্রহ্ম জ্ঞানেন জনবা তৎসর্বভূতাং যজ্ঞস্য মথুরা সা নিগত্যতে। এই মথুরা কথা থেকে এসেছে মাথুর কথা। মন্থন থেকে এসেছে মাথুর। এই সমস্ত আধ্যাত্মিক সাধন তত্ত্বের কথা ভগবান লীলা করলেন ছেলে খেলা করার জন্য, সমাজকে, জগৎকে, জীবকে সুস্থ করার জন্য। কীর্তন করলে সুস্থ জীবন পাওয়া যায়। কীর্তন করে যদি অসুস্থ হয়, কীর্তন শুনে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, নিতাই গৌর বলে, সে কীর্তন না শোনাই ভালো, সে কীর্তন না করাই ভালো। নিতাই গৌর বলে, হরি হরি হরি। হরি বল। হচ্ছে ব্রহ্ম জ্ঞানের দ্বারা, ব্রহ্ম জ্ঞান অর্জন করতে গেলে ব্রহ্মের সাধনা করতে হবে। একবার অতিক্ষণ হয়ে গেলে ব্রহ্ম সাধনা চলে গেল, ব্রহ্ম জ্ঞান হারিয়ে গেল। সারাদিন যদি তুমি কচকচানি করো, নবদ্বীপে বাস করি, ন্যায়রত্ন নাম ধরি, ঢেকের কচকচানি হলো সাপ। ঠাকুর রামকৃষ্ণ বলেন, বর্ষাকালে ব্যাঙ ডাকে রে শালা, কত সাপে ধরে খায়, কজন উদ্ধার করতে যায় রে? উদ্ধার নিজেকে করতে হয়। কি বাবু? কেউ কাউকে করে দিতে পারে না। যারা নিজেকে উদ্ধার করার রাস্তা জেনেছে, সেই সাধু জনের সঙ্গ করতে হয়। সাধু অনুগত হলে পরে হরি বল। তারা হরি বল, হরি বল, হরি বল। আজকে বলছি ব্রহ্ম জ্ঞান অর্জন। ব্রহ্ম জ্ঞানের দ্বারা অন্তর্জগৎ বহির্জগৎ, এই দেহ ব্রহ্মাণ্ডের সাথে বহির জগতের ব্রহ্মাণ্ডের কি সম্বন্ধ, যখন সে সাধন দ্বারা জানতে পারে। এই কামনা যখন জাগে, এই কামনা বা কামকে যখন মথুরা, এই কামের আরেক নাম মথুরা, মথুরা রাজ্য, যেখানে কংস বাস করে।
কামের কামের আধ্যাত্মিক তাত্ত্বিক নাম হচ্ছে অংশ। একে যখন মন্থন করে ভক্ত বানানো যাবে, এই কামকে যখন কি হবে, কাম আছে কাম শূন্য, সেই কাম কৃষ্ণ সুখ লাগে জন্য, অর্থাৎ আত্মা বা পরমাত্মার ব্রহ্মের সুখের জন্য। এই না ব্রহ্মবাদের কথা। তুমি দেহ যদি ধারণ না করো, নিরাকার নির্গুণ ব্রহ্মকে জানলে করবে, এই দেহ দ্বারা জানতে হবে। সাকার না হলে তুমি নিরাকারকে কি করে জানা যাবে? সাকার না হলে জানা যাবে? সাকার বিগ্রহ তুমি স্বীকৃতি দাও না, সাকার বিগ্রহ ছাড়া কি নিরাকার বিগ্রহকে জানা যায়? এই দেহটা সাকার বিগ্রহ, বিগ্রহ সেবা করো না বলেছে। সাকার বিগ্রহ দ্বারাই আমার নিরাকার নির্গুণ বিগ্রহকে আমি ভালোবাসছি, আস্বাদন করছি না? তাই তো আজকে কি বলছি, এই যে কাম, একে যখন মন্থন করবে তখন দেখবে প্রেম হবে। এই প্রেম যখন হবে তখন সেই কামনার জন্য, সেই কামড়াচ্ছে কৃষ্ণ যদি অসুরই বলো, সেই কৃষ্ণ যে কামড়াচ্ছে অসুরূপে ভগবান হয়ে আছে, সেই অসুরের জন্য কান্নাকাটি করতে মনে হয়। তাই হরি 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 তাত্ত্বিক আধ্যাত্মিক তত্ত্ব এগুলো জানতে হবে। কীর্তন তো সহজ কথা নয়, সামান্য কথা নয়। কীর্তন আসলে দাঁড়িয়ে কীর্তন করবো বলে হয় না। বিশেষ করে 12টা বছর দাসত্ব করতে হবে, পুরো অনুগত হতে হবে, যিনি তার নিজের জীবনের গুরুত্ব বুঝতে পেরেছেন। আমরা নিজের জীবনের গুরুত্বকে হারিয়ে দিয়ে গুরু খুঁজতে যাই। আমাদের জীবনের গুরুত্বটাকে পঞ্চকোষের মধ্যে অন্নময় কোষের কথা বলেছে মহাপ্রভু বলেছেন। সনাতন গোস্বামী ওই জায়গাতে এই 16 নাম হরিনামের কথা বলে নাই, মহাপ্রভু হরিনামের কথা বলে নাই, বলেছিলেন কি জীবে দয়া নামে রুচি বৈষ্ণব শ্রবণী ইহা ভয় ধর্ম নয় শোনো সনাতন। কোন জীবে দয়া? যে জীবের মাতৃপিতৃ মিলিত সম্পদ রূপ জীবের দ্বারা এই দেহরূপ জীবের সৃষ্টি হচ্ছে। নিতাই গৌর সেই যে দেহরূপ জীব রূপ সাকার দ্বারা আমি ওই নিরাকার ব্রহ্মের মাঝে মন্থন করলে, যেমন দুধকে মন্থন করলে যেমন নবনী ঘি পাওয়া যায়, তেমনি এর মাঝে যে আত্মা ভগবান পরমাত্মা লুকিয়ে আছে তাকে আস্বাদন করা যায়, জানা যায়। সেই ব্রহ্মকে আস্বাদন হবে তো হবে। আজ রাধারানী কাঁদছেন সত্যি, যেদিন অক্রমণী আমার পানে বধূকে নিয়ে গেল ওরে সখী, নিয়ে গেল রে সখী, ওরে ললিতাই ওরে বিশাখা, ওরে বিশাখা সেদিন জানিস আমরা সকলেই ধুলায় পড়ে পড়ে আমার পান বধূর কাছে করো যদি জানিয়েছিলাম বধূ হে, বধূ হে, তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে তোমার ওই রথচক্রের তলে আমাদের পিষে দিয়ে যাও, কারণ তোমাকে ছেড়ে তো আমরা সেই পিষেই যাব, তোমাকে ছেড়ে যে আমরা কেউ সুস্থ থাকতে পারবো না বন্ধু। হরি বল হরি আমরা বল। আমরা জীবিত থাকতেও মরার মতো হয়ে থাকবো, বলো বলো বন্ধু। এই কথা শুনে আমার গোবিন্দ কি করলেন, রথ থেকে নেমে এসে রাধার দুটি করে ধরে কাঁদছে, বলছে রাধে গো করে রাধরি রে কর ধরি, করে রাধরি করে রে কর ধরি, করে কর ধরি, আরে রাধরি শিরে ঠেকা আলরে কর ধরি শিরে ঠেকা ও নরে, রে ধনি আসিব ওয়া মরি রে নিয়রে আসিব তো
ধনী ফিরে যাও ফিরে যাও এ ধনী ফিরে যাও ফিরে যাও ধনী ফিরে যাও ফিরে যাও নিয়নে ধনী ফিরে ফিরে যাও ফিরে যাও নীরবে ধনী ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও নীরবে ধনী ফিরে যাও ফিরে যাও নীরবে ধনী ফিরে যাও ফিরে যাও ইরাজে আসিও সখীরে সেদিন আমার গুণীর বধূ আমার গুণনিধি আমার প্রাণনা আমার জীবনের স্বামী আমার ইহকাল পরকাল আমার কাছে কথা দিয়ে গেলেন। হ্যাঁ? জানিস সেই কথা দিয়ে আমার বধূজি মথুরায় গেলেন সখী। কালে বলে কালা গেল মধুপুরে সে কালের আর কত বাকি পুরাণে বধূ হে বধূ হে কালে বলে কালা গেল মধুপুরে সে কালের আর কত বাকি ওই গলি বলে গলা ওগো গেল মধুপুরে সে কালে আর কত বলো বাকি? সে কালে রে কয়দিন কত বাকি বাকি? ওরে যৌবন সায়রে ওরে ললিতা ওরে বিশাখা রে ওরে ললিতা রে ওরে বিশাখা ওরে চম্পক লতা ওরে কালে বলে কালা ওরে যৌবন সায়রে পরিছে ভাটি আমার যৌবন সায়রে সরিতেছে ভাটি ভাটি কেমনে কি গো তাহারে রাখি রে ওরে কেমন রাধে, তাহারে রাধে, রাখি রে ওরে কেমন তাহারে রাখি কেমন তাহারে রাখি বলে বলে কেমনে তাহারে রাখি